আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের শেষ অধ্যায়ের সাথে জড়িত। আচ্ছা, কখনো কি শান্ত হয়ে ভেবেছেন আজ আপনি যে মানুষটার পেছনে আপনার জীবনের সবচেয়ে সোনালী সময়, শ্রম আর যৌবনের অফুরন্ত শক্তি বিলিয়ে দিচ্ছেন, আজ থেকে ২০ বা ৩০ বছর পর যখন আপনার শরীরে আর কাজ করার শক্তি থাকবে না, তখন আপনার দিনগুলো কিভাবে কাটবে? আমরা যখন তরুণ থাকি তখন ভবিষ্যতের এই কঠিন আর নির্মম সত্যটা নিয়ে একদমই ভাবতে চাই না, কিন্তু বাস্তব বড় কঠোর। আমাদের চারপাশে তাকালেই দেখা যায় জীবনের শেষ বেলায় এসে পকেটে নিয়মিত কোনো আয় না থাকায় কত প্রবীণ মানুষকে অবহেলা আর একাকিত্বের জীবন পার করতে হচ্ছে। সন্তানের কাছে বা সমাজের কাছে হাত পাতার এই যে এক বুক চাপা কষ্ট, তা যেন আমাদের দেশের কোনো নাগরিককে পেতে না হয়। ঠিক এই চিন্তা থেকেই ২০২৬ সালের জুন মাসে এসে আমাদের দেশের পেনশন নীতিমালায় এক বিশাল ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। আজ আমরা জানব কিভাবে সরকারের এই নতুন পেনশন গেজেট আপনার শেষ বয়সের জীবনকে করতে পারে সম্পূর্ণ স্বাধীন, সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ। শুরুতেই কথা বলা যাক আমাদের দেশে সরকারি চাকরিজীবীদের নতুন গেজেট ও বিধিমালা নিয়ে, যা এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয়। সারা জীবন দেশের সেবা করার পর অবসরে গিয়ে পেনশনের সামান্য টাকা তুলতে সরকারি দপ্তরের টেবিলে টেবিলে ফাইল ঘোরানোর দিন এবার সত্যি শেষ হতে চলেছে। নতুন পেনশন গেজেট অনুযায়ী পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে পেপারলেস বা অনলাইন ভিত্তিক করা হয়েছে। এখন আর কোনো ফাইল মাসের পর মাস লাল ফিতার দূরত্বে আটকে থাকার সুযোগ নেই। ই পেনশন সিস্টেমের মাধ্যমে অবসরের মাত্র ৯০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাচুইটি এবং পেনশনের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। শুধু তাই নয়, প্রতি বছরের ইনক্রিমেন্ট বা পেনশনের বার্ষিক বৃদ্ধির হিসাবটি এখন নতুন পে স্কেলের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় সার্ভার থেকে অটোমেটিক জেনারেট হচ্ছে। আর সবচেয়ে মানবিক পরিবর্তনটি করা হয়েছে পারিবারিক পেনশনের ক্ষেত্রে। কোনো পেনশনার যদি দুর্ভাগ্যবশত মারা যান, তবে তার নমিনি বা নির্ভরশীল স্ত্রী সন্তানেরা যাতে দ্রুততম সময়ে পেনশন পান, তার প্রক্রিয়াটি অনেক সহজ করা হয়েছে। শুধু ইউনিক আইডি এবং এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে এটি এখন মাত্র ১ মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব। নতুন পেনশন গেজেট অনুযায়ী পেনশনারদের আয় এবং বয়স ভেদে এক যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়টি নতুন নীতিমালায় চূড়ান্ত করা হয়েছে। যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, নতুন গেজেট পুরোপুরি বাস্তবায়িত হলে তাদের পেনশন এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হয়ে যাবে। যাদের পেনশন ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে, তাদের জন্য ৭৫% এবং ৪০,০০০ টাকার ওপরের পেনশনারদের জন্য ৫৫% বৃদ্ধির সুপারিশ হয়েছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮,০০০ টাকা এবং ৫৫ বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতার কথা বলা হয়েছে। ওষুধ ও চিকিৎসার খরচ আকাশছোঁয়া হওয়ার এই সময়ে এই সিদ্ধান্ত প্রবীণদের বড় ধরনের স্বস্তি দেবে। কিন্তু যারা সরকারি চাকরি করেন না, যারা দিনরাত এক করে বেসরকারি প্রতিষ্ঠানে খাটছেন, ব্যবসা করছেন কিংবা প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলছেন, তাদের শেষ বয়সের দায়িত্ব কে নেবে? এই চিন্তার অবসান ঘটাতেই সরকার সমান গুরুত্ব দিয়ে সাজিয়েছে সর্বজনীন পেনশন স্কিম। ২০২৬ সালের জুন মাসের লেটেস্ট আপডেটে এই স্কিমগুলোকে আরও বেশি সাধারণ মানুষের নাগালের মধ্যে এবং লাভজনক করা হয়েছে। এই পুরো ব্যবস্থায় মূলত ৪টি ভিন্ন স্কিম রয়েছে, যা আপনার জীবনের সাথে মিলে যাবে। প্রথমেই রয়েছে প্রবাসী স্কিম। আমাদের রেমিটেন্স যোদ্ধারা বৈদেশিক মুদ্রায় টাকা জমিয়ে এই স্কিমে যুক্ত হতে পারেন এবং এর বিপরীতে সরকার ঘোষিত বিশেষ নগদ প্রণোদনা সরাসরি তাদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে। দ্বিতীয়টি হল প্রগতি স্কিম, যা বেসরকারি খাতের চাকরিজীবী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য তৈরি। তৃতীয়টি হল সুরক্ষা স্কিম, ফ্রিল্যান্সার, ছোট বড় ব্যবসায়ী, দোকানদার কিংবা আমাদের কৃষক ভাইদের জন্য, যাদের আয়ের নির্দিষ্ট কোনো চাকা নেই। আর চতুর্থটি হলো সমতা স্কিম। সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া বা অতি দরিদ্র মানুষের জন্য তৈরি এটি এক মানবিক স্কিম, যেখানে আপনার দেওয়া ৫০০ টাকার বিপরীতে সরকার নিজে থেকে আরও ৫০০ টাকা অনুদান হিসেবে আপনার ফান্ডে জমা করে দেবে। তাছাড়া ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার খুব শীঘ্রই সম্পূর্ণ শরিয়া ভিত্তিক পেনশন স্কিম চালুর চূড়ান্ত পরিকল্পনাও ঘোষণা করেছে। সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসে তা হলো পেনশনের মূল অঙ্কটি কত।
হিসাবটা খুব সহজ। যত কম বয়সে শুরু করবেন, 60 বছর বয়সের পর তত বেশি টাকা পাবেন। ধরুন আপনার বয়স এখন 20 বছর। আপনি যদি প্রতি মাসে 5,000 টাকা করে জমিয়ে যান, তবে 60 বছর বয়স হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতি মাসে নিশ্চিত 1,46,000 টাকা করে আজীবন পেনশন পাবেন। আর আপনার বয়স যদি 30 বছর হয় এবং আপনি মাসে 3,000 টাকা করে জমান, তবে 60 বছর বয়সের পর প্রতি মাসে প্রায় 37,398 টাকা করে আজীবন পেনশন পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো, এই মাসিক পেনশনের টাকার উপর সরকারকে কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হবে না। এটি সম্পূর্ণ করমুক্ত। এমনকি জমার বিপরীতে আপনি কর রেয়াত বা ট্যাক্স রিবেটও পাবেন। এছাড়া সর্বজনীন পেনশন ব্যবস্থার ওপর মানুষের আস্থা শতভাগ মজবুত করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি 100 মিলিয়ন মার্কিন ডলারের সহজ শর্তের আর্থিক সহায়তার বড় প্রজেক্ট অনুমোদন করেছে, যা এই ফান্ডের সামগ্রিক ব্যবস্থাপনাকে শতভাগ টেকসই ও আধুনিক করবে।